হ্যালো। হ্যালো, আমার ছেলের চাকরির জন্য যে টাকা দিয়েছিলাম টাকাটা ফেরত দিন আমাকে। চিটিংবাজ লোক কোথাকার। এই, আপনার সাহস কি করে হলো আমাকে লোক বলার? আপনি মোট আমার টাকাটা ফেরত দিন বলে দিলাম আমি। আপনি আমার টাকাটা ফেরত আরে দেবেন আপনি কিনা? কাকে চাইছেন? আপনি টাকাটা ফেরত দেবেন কিনা আমাকে বলুন আগে। চাইছেন কাকে? আরে লালুকে চাইছি। আপনি লালু বলছেন তো? হ্যাঁ বলছি। তো আপনাকে ফোন করেছি, আপনাকেই চাইছি। সরি, আই এম ইন এ রিলেশনশিপ। এটার আবার কি মানে হলো? আরে আপনিই তো বললেন আমাকে চাইছেন। আমি আপনার বাড়ির নিচে যাচ্ছি, আপনি এক্ষুনি টাকাটা বের করে রাখুন, আরে আমি আপনি এক্ষুনি কে নিয়ে বলছেন? ও আমি কে বলছি আপনি বুঝতে পারছেন না? আরে দাদা, আমি যদি বুঝতে পারতাম আপনি কে বলছেন, আমি কি আপনাকে জিজ্ঞেস করতাম রাজুদা? দেখুন, অত কিছু জানি না, আমরা গরিব মানুষ। আমি বাড়ির নিচে চলে এসেছি, আপনি টাকাটা এক্ষুনি নিয়ে আসুন। বাড়ির নিচে চলে এসেছেন? হ্যাঁ, আমি নিচেই দাঁড়িয়ে আরে আছি। দেখুন তো ভেতর থেকে তালা লাগানো আছে কিনা। হ্যাঁ, ভেতর থেকে লাগানো, উঠতে পারছি না। এই, ভেতর থেকে তালা লাগানো কেন? বাইরে থেকে তালা লাগাতে বললাম না তালা? দেখুন, আমাকে বিপদে ফেলে আপনি এইভাবে আরে শান্তিতে বাড়িতে বসে থাকতে আপনি পারেন না। নিচে দাঁড়িয়ে যে চেঁচামেচিটা করছেন না, যে তামাশাটা করছেন, আশেপাশের লোক যেটা শুনছে, আপনি একটা কথা মাথায় রাখবেন, যেরকম সবার মান সম্মান আছে সেরকম কিন্তু আমার মান সম্মান নেই। বেকার বেকার চেঁচাচ্ছেন কেন? আমি অত কিছু বুঝি শুনুন না। শুনুন, না না, আমার কথাটা কথাটা বলি একবার শুনুন। আপনি যে টাকাটা নিয়েছেন আমার কাছে কিন্তু কোনো প্রমাণ নেই। মানে সরি, আমি যে টাকাটা নিয়েছি আপনার কাছে কিন্তু কোনো প্রমাণ নেই। আপনি তো 10 লাখ টাকা নিয়েছিলেন। একদম মিথ্যা কথা বলবেন না, একদম মিথ্যা কথা বলবেন না। 10 লাখের কথা হয়েছিল, 8 লাখ দিয়েছেন, বাকি 2 লাখ দেননি। আরে 8 লাখ তো দিয়েছি নাকি? কিন্তু বাকি 2 লাখ তো দেননি আপনি। আরে আমার 8 লাখ তো ফেরত দিন। কবে দেবেন? কবে দেবেন বাকি 2 লাখ টাকা? আরে আমি কি 2 লাখ টাকা দেননি, আবার বড় বড় কথা বলছেন। শিক্ষকের বাবার বড় গলা। আরে কি হয়েছে নাকি, আপনি কি হঠাৎ করে এসব বলছেন কেন? আপনারা কি খবর খবর দেখেন না নাকি? সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছে, টাকা ফেরত দিতে হবে। ছি 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 ছি, আপনি সুপ্রিম কোর্টের কাছ থেকেও টাকা ধার করে নিয়েছেন? আরে লজ্জা লাগে না? এই জন্য কথা বলতে ভালো লাগে না আপনার সাথে। না না, আপনি সত্যি কথা বলুন। আমার ছেলের যে চাকরিটা চলে গেল, এখন ছেলে কি শুনুন শুনুন, করবে? একটা কথা জেনে থাকবেন, একটা দরজা বন্ধ হলে আরেকটা দরজা খুলে যায়। স্কুলের সামনের দরজাটা বন্ধ হলে পেছনে একটা ছোট্ট দরজা আছে না, ওখান থেকে ঢুকে যেতে বলবেন। আমার ছেলের এখন সংসার কি করে চলবে? ও কি কাজ ঠিক করবে? আছে ঠিক আছে, আপনার ছেলের একটা ব্যবস্থা করে দিচ্ছি। আর কি শুনুন ব্যবস্থা বলুন, শুনুন, টাকা দিন। ওই যে 2 লাখ টাকাটা বাকি আছে না, ওটাকে 3 লাখ করে দিন, একটা ব্যবস্থা আছে। আপনাকে মুখের ওপরে একটা সত্যি কথা বলছি, আপনি একটা চোর। এই, একদম মুখ সামনে সত্যি কথা বলবেন বলে দিলাম। আমরা কি জানতাম এরকম হবে? জানলে কি আমরা এটা এই এই টাকাটা নিতাম, আরো বেশি নিতাম? আরে শুনুন শুনুন, আপনার ছেলের চাকরি হয়েছিল কি হয়নি? আরে এখন তো চলে গেল। হয়েছিল তো, আমি কি প্রমিস করেছিলাম চাকরি হয়ে যাবে, চাকরি হয়েছিল। তারপরে কিছু সৎ লোক, সততার দালালরা যদি এরকম করে দেয়, আমাদের যদি দুর্নীতি ধরে নেয়, তাহলে দুনিয়া কোন দিকে এগোচ্ছে, আমরা কি করব? সুনীতি পরায়ণ লোক যদি আমাদের দুর্নীতি ধরে নেয়, আমরা কি করব? সততার দালালরা। কিন্তু আপনি চিন্তা করবেন না, একদিন মিথ্যের জয় হবেই। আরেকটা কথা আপনাকে বলে রাখি, এই জিনিসগুলো না কিছু সৎ মানুষের হিংসে হিংসে করে। নিজেরা তো নিজেদের যোগ্যতায় টাকা দিয়ে চাকরি পেতে পারে না। শুধু একটাই জিনিস আছে ওদের কাছে, মেধা। মেরিট লিস্টে নাম তুলে চাকরি পাবে। কতদিন চলবে ওদের? আরে আমার ছেলেরও তো যোগ্যতা ছিল। যোগ্যতা ছিল কিন্তু চাকরি কি পেয়েছিল? আরে আপনিই তো বলেছিলেন টাকা দিলে হয়ে যাবে। তাহলে তাহলে আপনি আপনি নিজেই টাকা দিয়েছেন, আবার নিজেই বলছেন। আরে ছেলের চাকরির জন্য আমি জায়গা জমি বিক্রি করে দিয়েছি। যা, আপনি জায়গা জমি দুটোই বিক্রি করে দিয়েছেন? কাকে বিক্রি করেছেন বলুন নামটা? কেন, ও নাম জেনে কি করবেন? আমার আরেকটা বিজনেসও আছে, বেআইনি ভাবে জমি দখল। নির্লজ্জ লোক কোথাকার। বিজনেসের কথা বললেই বাঙালিরা ফোন রেখে দিচ্ছে।